হরে কৃষ্ণ একাদশী ব্রত মহামহোৎসব কি যায়। হরে কৃষ্ণ আসছে আগামী 5ই এপ্রিল, 22 চৈত্র, 11 বিষ্ণু শুক্রবার এই কৃষ্ণ একাদশী পাপ মোচনী একাদশী ব্রত মহামহোৎসব। হরে কৃষ্ণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশী কেন করা উচিত, একাদশী করলে কি হয়, একাদশী না করলে কি হয়, এবং একাদশীর মাহাত্ম্য, একাদশীতে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, একাদশীতে কি খেতে হবে, এবং একাদশীর মাহাত্ম্য এবং পারণের সময়, এবং গোবিন্দ ঘোষ যিনি যার পুত্রের হাতে ভগবান স্বয়ং খেয়েছিলেন, অবশ্য গোবিন্দ ঘোষের হাতেও ভগবান স্বয়ং খেয়েছিলেন মহাপ্রভু, কিন্তু কৃষ্ণ স্বয়ং গোবিন্দ ঘোষের পুত্রের হাতে খাবার গ্রহণ করেছিলেন, এবং ভগবান গোপীনাথ স্বয়ং গোবিন্দ ঘোষের পুত্রের কাছে পুত্রের বদলে ভগবান স্বয়ং উনি ধরা গ্রহণ করেছিলেন এবং শ্রাদ্ধ শান্তি করেছিলেন। ভগবান স্বয়ং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করেছিলেন, সেগুলো আলোচনা করব অগ্রদ্বীপ মেলা সম্বন্ধে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ অবধি এই ভিডিওটা দেখবেন এবং একাদশী সম্বন্ধে জ্ঞান লাভ করবেন। হরে কৃষ্ণ। এবং একাদশীর পারণ এবং সংকল্প মন্ত্র দিয়ে দেব এবং সব কিছু স্ক্রিনে আমরা দিয়ে দেব, এবং শেষে আমরা একাদশীর যে আপনার পারণের সময়টা, সারা বিশ্বের পারণের সময় আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো একাদশী কেন করা উচিত? কারণ একাদশী দিনের সমস্ত পাপ কর্ম, সমস্ত পাপ গিয়ে অন্নের ভিতরে প্রবেশ করে বা পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করে। তাই এই একাদশী ব্রত পালন করতে হয়। হ্যাঁ, আপনি জানতে অজান্তে সমস্ত পাপ আপনার শরীরে প্রবেশ করছে, কিন্তু আপনি কিছুই জানতে পারছেন না। কিন্তু সেই জন্য কি করছেন? বিভিন্ন রোগ শোক আমাদেরকে ধরছে। সেজন্য একাদশী করা উচিত। একাদশী না করলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে একাদশী ব্রত না করবে তাকে নরকে যেতে হবে, এতে কেউ মাপ নেই। হ্যাঁ, এটা শাস্ত্রের কথা, আমার কথা না। তো একাদশী ব্রত কিভাবে করবেন? একাদশীর দিন সকালবেলা প্রাতঃ স্নান করে, স্নান আদি করে, তিলক আদি পরে, তিলক সেবা করে আপনি শিব মন্দিরে যাবেন এবং ভগবানের অর্চন, পূজন, শৃঙ্গার, তুলসী দান, ভগবানকে ভোগ লাগানো সব কিছু করবেন এবং সারাদিন মালা জপ, হরিকথা, কীর্তন, সাধু সঙ্গ, এগুলোর মাধ্যমে দিন অতিবাহিত করবেন। তো একাদশীতে কোনো পঞ্চরবি শস্য খাওয়া যাবে না, যে ধান, গম, জব, ভুট্টা এবং তেল, ডাল, এগুলো যে যে জিনিস দিয়ে তৈরি, এগুলো থেকে যা যা তৈরি হয় সেগুলো কিচ্ছু গ্রহণ করা যাবে না। এমনকি একাদশীর দিনে চা, রুটি, বিস্কুট, পান, বিড়ি, সিগারেট, এগুলো কিছু খাওয়া যাবে না। একাদশীর আগের দিন ব্রত শুরু হয় এবং পারণ দিয়ে ব্রত সমাপন। অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত পালন করুন। তো এবং আমরা এখন এই একাদশীর যে মাহাত্ম্য সেটা আপনাদের শ্রবণ করাবো। পাপ মোচনী একাদশী ব্রত মহামহোৎসব কি জয়। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এবং একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও মঙ্গলময়।
একাদশী করলে কি হয় দেখুন, একাদশী সমস্ত সুখের আধার। আপনি যে সুখ প্রাপ্ত হবেন সেটা একাদশী করলেই পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। এবং কি হচ্ছে, সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবেন এই একাদশী ব্রত করলে, এবং মঙ্গলময়, আপনার মঙ্গল আনবে। অবশ্যই আপনি একাদশী ব্রত পালন করুন। তো কি হয়েছে, রাজা মান্ধাতা সমস্ত পাপ থেকে নিরস্ত বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর নাম পাপ মোচনী নাম, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে। তাই এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। তো কি হয়েছে, রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলেন। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠে দুরাচারী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচ হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী, সর্ব পাপ ক্ষয়কারিণী,
সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণে সহস্র প্রদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, আপনারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন। তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। এবং আমরা এখনই এতে স্ক্রিনে যেই সারা বিশ্বের একাদশীর যে পালনের সময় দিয়ে দিয়েছি, দেখে নিয়ে পালন করবেন। এবং পালনের সময় অবশ্যই আপনারা জগন্নাথের প্রসাদী চাল বা ভগবানকে ভোগ লাগিয়ে অন্ন ভোগ ভগবানকে দিয়ে সেটা গ্রহণ করুন, বা চিরা দই ভোগ লাগিয়ে সেগুলো খেতে পারেন এই পালনের সময়। এভাবেই পালন করতে হয়। আর পালনের সময় পালনের মন্ত্র পাঠ করে নেবেন এবং সংকল্প আগের দিন একাদশীর দিন সকালবেলা এই একাদশীর সংকল্প করে নেবেন। তো আমরা গোবিন্দ ঘোষের নাম শুনেছি। সেই গোবিন্দ ঘোষ হচ্ছেন বিখ্যাত, যিনি মহাপ্রভুর সেবক ছিলেন। তিনি একদিন মহাপ্রভু দুপুরে ভোজনের শেষে যখন আমলকি বা মুখশুদ্ধি চাইলেন, তো গোবিন্দ ঘোষ খুব খুঁজে খুঁজে সেগুলো নিয়ে গোবিন্দ ঘোষ ভাবলেন যে আমি যদি একটু রেখে দেই আমার কাছে, তাহলে কালকে মহাপ্রভু যখন চাইবেন তখন দিতে পারবেন। তাই তিনি রেখে দিলেন। পরের দিন যখন মহাপ্রভু চাইলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ তার ধুতির কোচার থেকে বের করে মহাপ্রভুকে দিলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, তোমার তো সঞ্চয় প্রবৃত্তি হয়েছে, তুমি তো আমার সঙ্গে থাকতে পারবে না, যাও বিয়ে ফিরে যাও, বিয়ে শাদী করো। তখন গোবিন্দ ঘোষ বাড়িতে ফিরে গেলেন এবং বাড়িতে গিয়ে তিনি সংসার পাতলেন, সংসার করলেন। তার একটা পুত্র হলো, নাম হচ্ছে গোপাল। তো গোপাল খুব মহাপ্রভুর ভক্ত ছিলেন। তো কি হয়েছে, একদিন গোবিন্দ ঘোষ বাড়ি ছিল না, তখন বলল ভোগটা গোপালকে দিও, গোপাল লাগিয়ে দিল। তো গোপাল তো জানে না কীভাবে ভোগ লাগাতে হয়। গোপাল ভোগ নিয়ে গিয়ে গোপীনাথের সামনে রেখে বলছেন, গোপীনাথ এই ভোগ খাও। তো গোপীনাথ খাচ্ছে না। বলে যে আমি ছোট বলে আমার কাছে খাবে না, আমার বাবার হাতে প্রতিদিন খাও, তুমি খাও খাও ভোগ খাও। গোপীনাথ খাচ্ছে না। তো কি করেছে গোপাল, যে দুয়ারে যে লাট আছে, লাট, সেই লাট নিয়ে উঠেছে, এক্ষুনি মারো তোমাকে যদি না খাও। তো ভগবান ভয়ে সেখানে বসে গেছেন। ভগবান বলছে, গোপাল আমি তোমার ভোগ খেতে পারি, একটা শর্ত। কি? তুমি এই কথা কাউকে বলতে পারবে না, যদি বলো তুমি তোর মার যাবে। ঠিক আছে, বলবো না, তুমি খাও। তো ভগবান সব ভোগ খেয়ে নিলেন। গোপাল থাল নিয়ে মার কাছে গেলেন, কিন্তু মা বিশ্বাস করলেন না যে ভগবান খেলেন। মা বারবার জিজ্ঞেস করছে, কে খেয়েছে, কে খেয়েছে? গোপাল বলছে, আমি জানি না কে খেয়েছে। হ্যাঁ, বারবার বলছে, দেখ তোর বাবা আসুক, বাবাকে বল। গোবিন্দ ঘোষ আসলে গোবিন্দ ঘোষকে বললেন। গোবিন্দ ঘোষ বারবার জিজ্ঞেস করছেন, কে খেয়েছে বাবা, কে খেয়েছে? তুমি ভোগ কেন খেয়ে ফেলেছো, এই করেছো সেই করেছো। তখন সত্য কথা বলে দিয়েছে, অনেক প্রিয়। আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। তো মহাপ্রভুকে বারবার ভগবান গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু আমার শেষ সম্বল আমার পুত্রকেও তুমি নিয়ে নিলে, তো আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? তখন মহাপ্রভু বললেন, চিন্তা করো না, ভগবান তোমার শ্রাদ্ধ শান্তি করবে। তখন যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন, তখন দেখছে
যে ভগবানের গলায় সেই ধরা। এবং ভগবান সেই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করলেন। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এই গোবিন্দ ঘোষের বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ। আপনারা যেতে পারেন সেখানে। গোপীনাথ আছেন, রাধা গোপীনাথ, এবং প্রত্যেক বছর এই দিনে গোপীনাথ সেখানে শ্রাদ্ধ করেন গোবিন্দ ঘোষের। কত সুন্দর দৃশ্য। হ্যাঁ, আপনারা যাবেন, কিন্তু সাবধান, পকেট মার ভরা আছে, প্রচুর পকেট মার, সেই জন্য সাবধানে থাকবেন। তো আপনাদের একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা যদি দেন এই কমেন্টসের মাধ্যমে, তাহলে সামনের সপ্তাহে একাদশীর যে পাঠ আবার হবে, সেখানে আমি আপনাদের নাম প্রচার করে দেব। তো অবশ্যই আপনারা সেই একাদশীর প্রশ্নের উত্তর দিন। যে একাদশীতে যে পঞ্চ রবিশস্য, সেই পঞ্চ রবিশস্য নাম কি কি? কি কি পঞ্চ রবিশস্য? হ্যাঁ, পঞ্চ রবিশস্য কি কি? এটা হচ্ছে প্রশ্ন। 5টা যে পঞ্চ রবিশস্য, এটা 5টার নাম আপনি কমেন্টসে লিখে দিন। এই কৃষ্ণ, তাহলে আপনার নাম সামনে একাদশীতে আমরা প্রচার। হরে কৃষ্ণ। ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, প্যার ভালোবাসা দেবেন। হরে কৃষ্ণ।